আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ভোরের আলো ৭১ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে দীর্ঘ ১১ বছর আমরা আমাদের যে প্রত্যাশা, দীর্ঘ ১১ বছরের আমাদের যে চাওয়া, দীর্ঘ ১১ বছরের আমাদের যে দাবি, সেই দাবি বা সেই প্রত্যাশা পূরণের প্রথম ধাপ হিসেবে জাতীয় বাজেট অধিবেশনে বর্তমান সরকার পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে। সেজন্য সরকারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আগামী ১ জুলাই থেকে আমাদের সেই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হবে বলে ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ ১১ বছর পর আমাদের যে চাওয়া, সেটা আমরা কিভাবে চাই? এবং সরকারের থেকে দাবি বলেছেন ধাপে ধাপে। ধাপে ধাপে বলতে আমরা কয় ধাপে, কত বছরে বাস্তবায়ন করবেন, এই বিষয়ে আসলে এখনো কোনো স্পষ্ট আমরা কোনো কিছুই জানতে পারিনি। কিন্তু আমাদের যে চাওয়া, সেই চাওয়াটার ব্যাপারে আমরা জানি। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রিয় ভাইয়েরা, আগের চাইতে আমাদের দায়িত্ব কিন্তু এখন আরো বেড়ে গেছে। আগে আপনাদের মধ্যে একটা কনফিউশন ছিল, আগে আপনাদের মধ্যে একটা দুর্বলতা ছিল যে আসলেই পে স্কেল এই সরকার এই বছরে দেয় কিনা, এই বাজেটে দেয় কিনা, হবে কিনা। আমরাই একটা অনিশ্চয়তা পোষণ করেছিলাম, কেননা সরকারের থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না। যেহেতু সরকার থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে, আপনাদের মধ্য থেকে অনেকেই এখনো আমাকে ফোন করে প্রশ্ন করে কমেন্টস করছেন, প্রশ্ন করে জানতে চাচ্ছেন যে আসলে কি পে স্কেল হবে কিনা। আরে ভাই, ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে। এই সরকার যখন বাজেট উপস্থাপন করে, এই সংসদে বাজেট উপস্থাপনের আগে সেটার অনুমোদন দেয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি মহোদয়। সেই অনুমোদনের পরেই কিন্তু এই বাজেট উপস্থাপন করা হয়। তার মানে হচ্ছে বাজেটের ভিতরে প্রত্যেকটা লেখাই সরকারের অনুমোদন দেয়া। সুতরাং পে স্কেল হয়ে গেছে বা হবে, এটা হলো কনফার্ম। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা, কারণ এই পুরা জুন মাস বাজেট নিয়ে আলোচনা চলবে। এই আলোচনা শেষে সেই সংসদেই আবার এই বাজেটটা পাশ হবে। বাজেটটা যখন পাশ হবে, পাশ হওয়ার পরেই হচ্ছে প্রজ্ঞাপন হবে। তবে আমরা যতটুকু আশা করি দ্রুত সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে এবং আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করার জন্য দাবিও জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা লাইভে উপস্থিত হয়েছেন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমরা আশা করি। সবাই নিজের জায়গা থেকে দাবিটা তুলে ধরবেন, সবাই যার যার জায়গা থেকে দাবিটা তুলে ধরবেন। আমরা যে দাবিগুলি তুলে ধরি সেগুলি প্রচার করবেন, সেগুলিতে শেয়ার করবেন, সেখানে আপনাদের মতামত তুলে ধরবেন। আপনারা এখন অনেকেই বলবেন যে আবার সেই শেয়ার, বিষয়টা হচ্ছে আপনার এখন কিন্তু আর রাস্তায় আন্দোলন করার সুযোগ নেই, যে আমরা রাজপথে আন্দোলন করব, সেই সুযোগটা এখন আর নেই। তাহলে এখন আমাদের দাবিগুলি সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরতে হবে, দাবিগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতেই আমাদের ঝড় তুলতে হবে। সবাই দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আমরা আমাদের দাবি নিয়ে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা করব, আমাদের আর আপনাদের আসলে করণীয় কি। প্রত্যেকে দয়া করে লাইভটা শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন। দয়া করে লাইভটা শেয়ার করবেন এবং আপনারা, আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি শতভাগ মূল বেতন বাস্তবায়নের জন্য আমরা আগামী শুক্রবার 19শে জুন আগামী শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে
পে স্কেল ঘোষণা করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শতভাগ মূল বেতন প্রথম ধাপে বাস্তবায়নের দাবিতে এবং দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে আমরা আগামী শুক্রবার বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করছি। এই সংবাদ সম্মেলনে আপনারা যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই, আমরা সবাই সবার জন্য। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য যে কোনো কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে। যেহেতু এখন আমরা পে স্কেল পাচ্ছি, সুতরাং এখন হাসি মুখে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আগামী শুক্রবার জাতীয় পে স্কেল ঘোষণার জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শতভাগ মূল বেতন বাস্তবায়ন করে দ্রুত প্রজ্ঞাপনের জারিতে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আগামী শুক্রবার। সবাই সেখানে অংশগ্রহণ করবেন বিকেল 3:30টায়, মানে আমরা 3টা থেকেই শুরু করব। আপনারা সবাই, আশা করি যারা বিশেষ করে ঢাকা থাকেন, ঢাকার মধ্যে যারা আছেন, আমরা সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সেই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত থাকবেন এবং আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা কিন্তু যে বৈষম্য আমরা দেখে আসছি সেই বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে। এই বৈষম্যটা থাকার কারণ কি জানেন? বৈষম্যটা থাকার কারণ হচ্ছে আপনারা সবাই সজাগ না, আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। যদি আপনারা সজাগ হতেন তাহলে এই 50% বা 3 ধাপে 3 বছরে এই কথাগুলি আসতো না। এখন আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে আমাদের এই দাবিগুলির ব্যাপারে কঠিন জনমত তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই সরকার সেই জনমতকে গুরুত্ব দিবে। আমরা চাই আপনারা সবাই মিলে এখন থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, কারণ আমরা জানি বা আমরা আশা করি জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথম দিকেই হয়তো প্রজ্ঞাপন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি প্রজ্ঞাপন হয়েই যায় আর সেখানে যদি দেখেন যে না 50% হিসাবে বেসিক বা আমাদের আশার প্রতিফলন ঘটে নাই, তাহলে কিন্তু আমরাই লুজার হব, আমরাই ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা এখন থেকে সবাই দাবি করব, এক দফায় এক দাবি, শতভাগ মূল বেতন বাস্তবায়ন সহ দ্রুত প্রজ্ঞাপন চাই। এখন শুধু কথা একটাই, এখন আমাদের কথা শুধু একটাই যে শতভাগ মূল বেতন সহ আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। আপনারা জানেন যে আমরা সেই যখন জাতীয় পে কমিশন গঠন হয় তখন থেকেই আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি। আমরা চেয়েছিলাম 2টি পে স্কেলের সমন্বয় করে বৈষম্য দূর করার জন্য আমরা চেয়েছিলাম যে সর্বনিম্ন 35,000 এবং সর্বোচ্চ 1,40,000 আমরা চেয়েছিলাম। আহ, 10% পায়। হুম 11 থেকে 20 গ্রেড পর্যন্ত সবাই 15%, আর 1 থেকে 10 গ্রেড পর্যন্ত হলো 10% বিশেষ সুবিধা। এখন আপনি বের করবেন এভাবে যে 20 গ্রেড দিয়ে ধরবেন, 20 গ্রেডের একজন কর্মচারী তাদের সার্ভিস বেনিফিট বাদ আপনি ধরবেন যে 20 গ্রেডে যদি 8,250 টাকা থেকে 20,000 যায়, তাই সেখানে বাড়লো কত? সেখান থেকে আবার আপনি যদি ওইখান থেকে 15% বাদ দেন তাহলে কত বাড়লো? ঠিক আছে, এভাবে আপনি হিসাবটা করলে পেয়ে যাবেন। আপনি 20,000 টাকা থেকে 8,250 টাকা বাদ দিলে তার বাড়তি অংশটা পাবেন। সেই বাড়তি অংশ থেকে আবার আপনি 15% বাদ দিবেন। তো 15% যদি বাদ দেন তাহলে যেটা থাকে ওইটা হলো তার বাড়বে।
এখন সেইখান থেকে যদি আবার পার্সেন্টেজ আকারে সরকার মনে করেন 50%, 60%, 70% যা দেয় সেই অনুযায়ী তার ওই ওই বর্ধিত হবে আর কি, ওইটা বাড়বে। এর সাথে সার্ভিস বেনিফিট, হ্যাঁ এখন এইটা বাড়বে হলো 20,000, না এটা বাড়বে হলো, এইটা বাড়বে এইটা এই স্কেলটা যাচ্ছে হলো 20,000-এ। 8,250 টাকার স্কেলটা ডাইরেক্ট 20,000-এ যাচ্ছে, কারণ নিম্ন গ্রেড তো 20,000 সর্বনিম্ন, 20,000 আর সর্বোচ্চ হইলো 1,60,000। হ্যাঁ সেটাই তো আমরা এখন পর্যন্ত ধরছি, সেটাই তো এখন পর্যন্ত আমরা জানি।